Hey everyone, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 11। সো আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজির প্রতিটা অ্যালফাবেটের সঠিক উচ্চারণ। সো আমরা অনেকে ইংরেজিতে কথা বলি, এই কথা বলার মাঝখানে আমাদের কথাগুলোকে একটু সুন্দর করার জন্য আমাদের অ্যালফাবেটের সঠিক উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। বা বিদেশে যদি আমরা কোথাও কথা বলি বা কোনো ফরেনারের সাথে ডিল করি বা মিটিং ফিক্স করি বা তাদের সাথে কথা বলি, তাহলে আমাদের ইংরেজিতে সঠিকভাবে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে সঠিকভাবে কথা বলবো এবং আমরা আজকে ইংরেজির প্রতিটা ওয়ার্ড বা অ্যালফাবেটের উচ্চারণ শিখবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আমরা জানি ইংরেজিতে 29টি অ্যালফাবেট রয়েছে। এর মধ্যে যদি আমি আপনাকে বলি যে এই শব্দটি দিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটি উচ্চারণ বানিয়ে ফেলতে পারবো বা বেশ কয়েকটি ওয়ার্ড শিখে ফেলতে পারবো। সো এর উচ্চারণটা কিন্তু এই মানে এর উচ্চারণ এই। সো এই জিনিসটা হচ্ছে এর উচ্চারণ। সো এইটা দিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা সেন্টেন্স মেক করতে পারবো। আমি যদি বলি আপনাকে টুডে, ডে, সে, মে, অনেক কিছু আমরা কিন্তু তৈরি করতে পারবো। সো এখন আমরা যদি বলি বি, এরপর বলতে পারবো হচ্ছে সি। সিটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়ার্ড, এটা হচ্ছে সি। ওকে, এভাবে উচ্চারণ করতে হবে। তো আমরা কিন্তু সি উচ্চারণ করেছি, এবার আমরা উচ্চারণ করবো ডি, ই, এফ। এফ এফ উচ্চারণটা এ এফ, মানে এটা আপনার এখান থেকে বা এখান থেকে হবে এফ, ভিতর থেকে। সো এরপরে এফ এর পরে আমরা বলবো জি, 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 এইচ, আই, জে, জে, তারপরে বলবো কে, খে। সো এখানে আপনারা কে এর উচ্চারণটা যেভাবে করবেন সেটা হচ্ছে এখানে কিন্তু কে এর জায়গায় হবে খ, মানে ক এর জায়গায় খ হবে, খে, এভাবে উচ্চারণ হবে। এরপরে এল, এম, এন, ও, পি। অনেকেই পি উচ্চারণে কিন্তু ভুল করেন। সো তাদের জন্য আজকে আমরা বলে দিচ্ছি পি ফর পেন, পি ফর পেন্সিল। পি উচ্চারণটা হবে কিন্তু আপনার ফ রসিকার ফি, মানে পি হচ্ছে ফি, মানে এখানে পয়ের উচ্চারণ হবে না, আসল উচ্চারণটা হবে ফি। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি ফি উচ্চারণটা প্র্যাকটিস করি তাহলে এটা কিভাবে প্র্যাকটিস করব? আমরা একটা ওয়ার্ড বানিয়েছি যেটা দিয়ে আমরা ইজিলি এটা প্র্যাকটিস করতে পারবো বাসায়। সেই ওয়ার্ডটা হলো প্লিজ পুট দ্য পেন অন দ্য পেপার। প্লিজ পুট দ্য পেন অন দ্য পেপার। এভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা ফি সম্পর্কে আরো ভালোভাবে পড়তে পারবো, আরো ভালোভাবে কথা বলতে পারবো। আমরা আবার বলে দিচ্ছি প্লিজ পুট অন দ্য পেপার। বুঝতে পেরেছেন? প্লিজ পুট দ্য পেন অন দ্য পেপার। সো এভাবে কিন্তু আমরা পড়বো। সো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কিউ, আর, এস, টি। এভাবে যদি আমি আপনাকে বলি যে কিউ, কিউ এখানে কিন্তু আমরা অনেকে বলে এটা কি কিউ, কিন্তু এটা কিউ উচ্চারণ হবে না, এটা হবে কিউ, মানে খ উচ্চারণ হবে। আবার যদি আমি আপনাকে বলি টি, এখানে কিন্তু অনেকে মনে করে টি হবে, কিন্তু এটা টি না, এটা হচ্ছে আপনার উচ্চারণ হবে মানে হচ্ছে টি, মানে ঠ উচ্চারণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি বলি টিচার, টিচার, এখানে আমি বুঝি টি, থ্যাংক ইউ, এভাবে করে কিন্তু এখানে টি উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ হবে মানে ট উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ হবে ঠ। সো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আচ্ছা, আমরা টি নিয়ে এমন একটা ওয়ার্ড বানিয়েছি যেটা আপনারা পড়লে বা বাসায় প্র্যাকটিস করলে আপনার টির উচ্চারণটা শিখে যাবেন। সো টির উচ্চারণটা কিভাবে শিখবেন আমি আপনাকে যদি বলি, এখানে আমরা যেটা বানিয়েছি ওয়ার্ড সেটা বলছি টিচার told me to take the task. টিচার told me, teacher told me to take the task. আবার এভাবেও বলতে পারেন the teacher told me to take the task. ওকে, সো আপনারা টির উচ্চারণ কিন্তু এভাবে প্র্যাকটিস করবেন বাসায়। ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি অথবা জেড। সো আমরা চলে যাবো নেক্সট স্টেপে। আমাদের মতো অনেকের সি, কে, কিউ এগুলোর মধ্যে উচ্চারণ করতে অনেকের অসুবিধা হয় বা সমস্যা হয়। সো তাদের জন্য আমরা বিশেষ কয়েকটি ওয়ার্ড বানিয়েছি এবং আমরা এগুলো নিয়ে একটা ওয়ার্ড বানিয়েছি যেগুলো দিয়ে আপনারা এগুলো উচ্চারণ করতে পারবেন। আমরা জানি সি, কে, কিউ এগুলো উচ্চারণের ক্ষেত্রে আমরা ইউজ করব খ। ওকে, মানে এগুলো হচ্ছে খ এর উচ্চারণ হবে। সো আমি যদি বলি আপনাকে খাট, খাট, সো অনেকে মনে করে এটা কি কাঠ বলেছি, কিন্তু এটা খাট, এটা হচ্ছে খাট, এটা কাট না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে খাট। আমি যদি আপনাকে বলি যে কেক, এটার আসল উচ্চারণ হচ্ছে কেক, কেক। আমি যদি আপনাকে বলি যে ধরেন ক্যান, এটার আসল উচ্চারণ হচ্ছে ক্যান। ওকে, এভাবে করে কিন্তু এগুলো পড়তে পারবো। আবার অনেকে কুইকলি, ধরেন কুইকলি,
আমরা অনেকে বলি যে কুইকলি করো বা কুইকলি করো, তাড়াতাড়ি করো। সো এই ক্ষেত্রে এটা কিন্তু কুইকলি মানে এটা সঠিক উচ্চারণ নয়, এটা সঠিক উচ্চারণ হলো কুইকলি বা কুইকলি, যেহেতু খ উচ্চারণ হচ্ছে। সো আমি অনেকে বলি যে কিং, কিং এর ক্ষেত্রে অনেকে এটাকে কিং বলি, কিন্তু এটা কিং না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে কিং। সো এইভাবে কিন্তু আমরা পড়বো। তো তাদের জন্য যারা আজকে এই সাবজেক্টে বেশ দুর্বল বা এই তিনটা জিনিসে বেশ দুর্বল, তাদের জন্য কিন্তু আমরা একটা ওয়ার্ড বানিয়েছি, আমরা বলেছিলাম ফার্স্টে। সো এই ওয়ার্ডটা আমি বলি, ক্যান ইউ কাট দ্য কেক কুইকলি, ক্যান ইউ কাট দ্য কেক কুইকলি, ক্যান ইউ কাট দ্য কেক কুইকলি। সো এইভাবে কিন্তু আমরা এটা পড়বো। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এফ এর উচ্চারণে কিন্তু প্রচুর সমস্যা হয়। এই এফ এর উচ্চারণটা হবে নিচের দাঁত উপরের ঠোঁটে স্পর্শ করবে। সো বুঝতে পারছেন, এটা কিন্তু ভিতরের দিকে। সো এফ, এফ, সো এভাবে উচ্চারণ হবে এটা। এন্ড আমি এটা দিয়ে কয়েকটা বাক্য বানিয়ে যদি বলি, ফাইন, 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 ওকে। আবার বলি ফ্যান, ফাদার, ওকে। সো এভাবে আমরা বলবো। সো এটার জন্য আমরা একটা ওয়ার্ড বানিয়েছি যেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বাসার মধ্যে। Father was far from here. Father was far from here. Father was far from here. এভাবে কিন্তু আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। সো গোয়িং আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। সো নেক্সট স্টেপটা হলো টি। আপনারা অনেকেই কিন্তু ঠির উচ্চারণটা জানেন না বা ভালোভাবে বলতে পারেন না, অনেকে এটাকে টি মনে করেন বা ট মনে করেন। সো এটার উচ্চারণ হবে ঠ। সো আমি যদি বলি টি, মানে এটা হচ্ছে ঠ, মানে এটার উচ্চারণ ঠ। সো এভাবে আমরা কিছু প্র্যাকটিস করি। Teacher, teacher, talk, tell, told. So এভাবে আমরা উচ্চারণ করব। আবার যদি বলি কেউ, ধরেন আমি এটা বলতেছি taken, thank you. So এভাবে আমরা উচ্চারণ করব, না এখানে ঠ উচ্চারণ হচ্ছে। সো এটার জন্য আমরা একটা ওয়ার্ড বানিয়েছি যেটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন বাসায়। Teacher told me to take the task. Teacher told me to take the task. So এভাবে কিন্তু আমরা বলবো, Teacher told me to take the task. So আমরা এভাবে উচ্চারণ করবো। আশা করি আপনারা ইংরেজিতে আরো স্ট্রং হবেন, আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইজি লার্নিং হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সো আজকের ভিডিওতে আমরা যেগুলো শিখেছি, এই থেকে জিড পর্যন্ত বা জে পর্যন্ত সবগুলো কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। সো এন্ড এগুলো ভাষা প্র্যাকটিস করলে আপনারা কিন্তু ইংরেজিতে আরো স্ট্রং হবেন এবং আরো ভালোভাবে করতে পারবেন। সো আমরা এই ছিল আজকের ভিডিও। সো গুড বাই সবাইকে।